হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এটা হচ্ছে পার্ট 2 চন্দননগরের। আর আমরা বড় মাকে দর্শন করার পরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। একটু খাওয়া দাওয়া করার পরে আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে থিম পুজোগুলো দেখতে দেখতে স্ট্যান্ডের দিকে। তো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল ভেতর দিকের এগুলো পুজোগুলো। আমি এই ঠাকুরগুলো ফার্স্ট টাইম দেখছি। আমি তো এত রাস্তা চিনি না, তো আমার ফ্রেন্ড যে চেনে সে আমাদের নিয়ে গেছিলো এই ঠাকুরগুলো দেখাতে। আর একটা একটা করে ঠাকুর দেখছিলাম আমরা, খুবই সুন্দর লাগছিল। তারপরে ফাইনালি পৌঁছে গেলাম স্ট্যান্ডে, আর ওখানে গিয়ে একটু ঘুগনি আর একটু আইসক্রিম খেয়েছিলাম। তারপরে অনেকক্ষণ বসে আমরা রেস্ট করছিলাম, কারণ পা প্রচণ্ড ব্যথা করছিল। তারপর আমরা আবার যাচ্ছিলাম ঠাকুর দেখতে দেখতে বাড়ির দিকে, কারণ লেট হচ্ছে। আর এখানে হচ্ছে ফটো সেশন চলছে, সবাই মিলে ফটো তুলছিল ওখানে লাইন দিয়ে। এই লাইটটা তো তোমরা জানোই ফেমাস লাইট। তো এই লাইটের ফটো যদি না তোলো তাহলে কেউ বুঝতেই পারবে না যে তুমি চন্দননগর ঠাকুর দেখতে গেছিলে। তারপরে এই প্যান্ডেলটা একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম আমরা। আর এটা হচ্ছে লালবাগানের ঠাকুর। এই ঠাকুরটা দেখে বেরিয়ে আমরা খুব টায়ার্ড, আর হাঁটার একদমই ক্ষমতা ছিল না। তো আমরা এবার চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এটা হচ্ছে স্টেশনের পাশের একদম ঠাকুরটা, চন্দননগর স্টেশনের। আমরা টোটোয় করে স্টেশন চলে গেছিলাম। দেন তারপরে এই ঠাকুরটা দেখে আজকের মতো আমাদের ব্লগ শেষ। বাড়ি যাওয়ার পালা এবার। আর এই ঠাকুরটা দর্শন করে নিয়ে আমরা এবার চলে যাব বাড়ির দিকে। চলে গেলাম স্টেশনে। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো সকাল। এই যে ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার বন্ধু আমার বাড়ি ছাড়তে যাচ্ছে। তো আমরা হাসাহাসি করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর সবাই খুব ক্লান্ত। আজকের ব্লগ এখানেই শেষ, টাটা।